ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। যে তোমাদের জন্য আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি যারা এসএসসি জিডির জন্য অপেক্ষা করে বসে আছে। কারণ এসএসসি জিডি যারা অ্যাসপিরেন্ট আছো তোমাদের কিন্তু নতুন নোটিফিকেশান 2025 সালের মানে এই সালের নভেম্বর মাসে আসতে চলেছে। তো যারা এসএসসি জিডি অ্যাসপিরেন্ট আছো আমাকে অনেকেই বলেছে স্যার এর ওপরে একটা ভিডিও নিয়ে আসুন যে কি বই পড়বো, তাহলে এখন থেকে আমরা শুরু করে দেবো, দেন তাহলে কিন্তু আমরা সমস্ত সিলেবাসটা কভার করতে পারবো। তো আজকে থাম্বনেলে তোমরা দেখে নিয়েছো যে আজকে হচ্ছে যে এসএসসি জিডির যে মোস্ট ইম্পর্টেন্ট যে বইগুলো বা যে বইগুলো পড়ে তুমি এসএসসি জিডি ক্র্যাক করতে পারবে, সমস্ত বইগুলোকে আমি ভালোভাবে আলোচনা করব। দেখো এসএসসি জিডির অনেক দিন থেকে আমি তোমাদের সঙ্গে আছি। এইবার এসএসসি জিডিতে অনেক ছেলে আমার এখান থেকে পাস করেছে, যারা পাস করেছে একটু কমেন্টে জানাবে। তো আমি যে বইগুলো বলছি এবং তারাও সেই বইগুলোই পড়ে কিন্তু আমি এর আগেও বই বানিয়েছি এবং আজকে আবার নতুন করে বইয়ের আমি ভিডিও বানিয়ে দিচ্ছি। সমস্ত বইয়ের যে লিঙ্কগুলো, বইগুলো যে কোথায় পাবে, তুমি তো অনলাইনে কেনো, তাহলে অনলাইনে আমি লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা অবশ্যই বইগুলো সেখান থেকে পারচেজ করে নেবে, ঠিক আছে? তো চলো তাহলে আমরা একের পর এক আমরা বইগুলোকে ধরে ধরে একটার পর একটা আলোচনা করি। এবং তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, শেষে জানাবো সেটা অবশ্যই। তো সেটা তোমরা একটুখানি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটা সবার মধ্যে একটুখানি শেয়ার করে দিবে। তো চলো তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করি। তো আমাদের এসএসসি জিডি, এই এসএসসি জিডি আমাদের টোটাল কোশ্চেন থাকে 80টা, তাই তো? টোটাল 80টা 2 মার্কস করে থাকে। দেন আমাদের যে পরীক্ষাটা হয় 160 মার্কসের। আর এই একবারই পরীক্ষা হয়। এসএসসি যারা জানো না তাদেরকে বলে দিই, একবারই পরীক্ষায় এর উপরে মেরিট লিস্ট কিন্তু তৈরি হয়, ঠিক আছে? তো মাঠটা আছে, এই নিয়ে পরে আমি ভিডিও বানাবো। যদি ভিডিও চাও তাহলে বলবে যে কি অ্যাকচুয়ালি প্রসেস, পুরো সিলেকশন প্রসেসটা কি, তাহলে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তো আমাদের 40টা 80টা কোশ্চেন হয়, তার মধ্যে হচ্ছে যে 20টা ম্যাথ, আমাদের 20টা কি হয় ম্যাথ, 20টা কি হয় 20টা হয় আমাদের জিআই, যেটা বলছে রিজনিং বলতে পারো, জিআই রিজনিং, ঠিক আছে? আর আমাদের 20টা কোশ্চেন হয় হিন্দি বা ইংলিশ। হ্যাঁ, তোমরা আবার বলবে স্যার হিন্দি তাহলে কি আমি বাংলাতে পরীক্ষা দিতে পারবো না? বাংলাতে তুমি পরীক্ষা দিতে পারবে, কিন্তু একটা সাবজেক্ট হিসেবে তোমার এটা থাকবে, যেটা পরীক্ষা দিতে হবে, তোমাকে হিন্দি পরীক্ষা দিতে হবে। আদার্স যেগুলো আছে সেগুলো তুমি বাংলাতে পরীক্ষা দিতে পারো, কোনো সমস্যা নেই। আর একটা আছে 20টা, যেটা হচ্ছে যে কি জিকে। তো প্রত্যেকটাই কিন্তু আমাদের বিশাল বড় একটা ওয়েটেজ বলতে পারি। যে প্রত্যেকটা যেহেতু আমাদের এরকম করে 20টা করে কোশ্চেন থাকছে, তো কোন বইটা পড়লে ভালো, আমরা প্রত্যেকটা থেকে একটা ভালো মার্কস করে আমরা আজকে একটা চাকরিটা পাবো। তো অবশ্যই আমি যে বইগুলো বলেছি পেয়েছে, ঠিক আছে? এবং আমার ক্লাস দেখে তারা অনেকে ভালো সাকসেসও পেয়েছে, এবারও হেভি পরীক্ষা দিয়েছে, অনেকে দারুণ দুর্দান্ত পরীক্ষা দিয়েছে। তো আমি যে বইগুলো বলছি সেই বইগুলো খুব ভাবনা চিন্তা করার পর বলছি। তোমরা অনেকে কমেন্ট করবে না স্যার আমার দ্বারা হবে না, আমি পারবো না, এইসব কিন্তু বলা যাবে না, তোমাকে করতেই হবে। চাকরি যদি পেতে চাও তাহলে তো তোমাকে করতে হবে, তাই না? তো সেই কারণে তোমরা ভিডিওটাও দেখো, বইগুলোকে অবশ্যই ভালো করে প্রথম থেকে শুরু করে কিন্তু একদম পড়াশোনা করতে হবে। দেখো প্রথমে যদি আমরা যাই ম্যাথ সাবজেক্টের ওপরে কোন বইটা পড়লে আমাদের সব থেকে ভালো হবে বা ভালো মার্কস পাবে। ম্যাথের জন্য আমি বলবো যে কিছুই না, তোমরা সুবিদ্যা স্যারের, আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিই, সুবিদ্যা স্যারের একটা কথা বলে দিই, এই বই যে ভিডিও আমি বানাচ্ছি তার মানে কোনো বইকে আমি প্রমোট করছি এরকম কিন্তু না, এটা কোনো রকম প্রমোশনাল ভিডিও নয়। এই বইগুলো আমি ইভেন অফলাইনেও পড়াই এবং অফলাইনেও আমি বারবার বলি এই বইগুলো ভালো, এই বইগুলো তোমরা কেনো এবং এই বইগুলো থেকে বারবার পড়ো, অবশ্যই তুমি সাকসেস পাবে। ইভেন আমি এর আগেও কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি। তো তোমাদের আমাকে এই বইগুলো আমি পড়াই এবং ভালো লাগে নিজেকেও, তাই কিন্তু তোমাদেরকে বলছি। তো সুবিধা ম্যাথের কি করবে, সুবিধা স্যার ম্যাথ বই তুমি যে কোনো অফলাইনে বা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবে। ইভেন আমি এইখানে ডেসক্রিপশনে প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তুমি কিনে নিতে পারো, ঠিক আছে? তাহলে ম্যাথের হয়ে গেল আমাদের সুবিধা স্যারের। যদি বলে যে রিজনিং বা জিআই, আমি রিজনিং এবং জিআইটাও বলবো যে সুবিধা স্যারের বইটা কিন্তু দুর্দান্ত বই, সেই বইটা যদি ভালোভাবে প্র্যাকটিস করো সেই বইটা থেকেও কিন্তু তুমি ভালো মার্কস পেতে পারো, বোঝা গেছে? এই ম্যাথ এবং রিজনিং এই দুটো বই কিন্তু সুবিধা স্যারের কিন্তু বই যথেষ্ট সুন্দরভাবে খুব সহজ সরল ভাষায় কিন্তু দেওয়া আছে। কিন্তু তোমাকে বইগুলো ভালোভাবে পড়তে হবে এবং পুরো বইকে কমপ্লিট করতে হবে। যেহেতু এখন এর আগে এসএসসি নর্মাল কোশ্চেন করেছিল ম্যাথের, কিন্তু এবার বেশ ক্যালকুলেটিভ প্রশ্ন করেছিল এবং তার সাথে একটু হার্ডও কোশ্চেন করেছে। তো এই বইটা তোমাকে থরলি ভালো, অনেকে বলে স্যার এই বইটা পড়লে হয়ে যাবে, আমি বলি হ্যাঁ এই বইটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে অবশ্যই এই হয়ে যাবে। আবার যদি অন্য আরও বলে যে স্যার আরেকটা যদি বই বলে দেন তাহলে খুব ভালো, তাহলে আমি আরেকটা বলছি যে ম্যাথের জন্য আমি আরেকটা বই বলছি যে আর.এস. আগরওয়াল স্যারের বই, ঠিক আছে? আর.এস. আগরওয়াল স্যারের বই, এই বইটাও কিন্তু তোমরা কিনতে পারো, বুঝে গেছে? তাহলে আমি ওই সুবিধা বই স্যারের, আমি দেখো এই বইটা, ঠিক আছে? সুবিধা স্যারের বই হচ্ছে এই বইটা, সুবিধা স্যারের আমাদের রিজনিং বই এবং আর.এস. আগরওয়ালের এই বইটা হচ্ছে যে কি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বইয়ের ছবিও দেখে নিলে ইভেন তোমরা লিঙ্কে গেলে পেয়েও যাবে, ঠিক আছে? চলো এরপরে দেখো আমাদের হিন্দি দেখো হিন্দিটাই বলবো, আমি ইংলিশটা রিকমেন্ড করি না কাউকে যে ইংলিশটা পড়ো, কেন? কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলের ইংলিশ একটু দুর্বলই থেকে যায় 90%, আমি তো সেটাকে ধরে নিচ্ছি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে বলবো যারা
হিন্দি ইংলিশ পড়বে এটা চিন্তা ভাবনা আছো, আমি বারবার বলবো যে তুমি হিন্দি আজ থেকে পড়ো এবং হিন্দিতে তুমি একটা ভালো ফল করতে পারবে। তো হিন্দিকেই তুমি কিন্তু চুজ করো, ঠিক আছে। আর হিন্দির জন্য যদি আমি বলি যে দেখো এই বইটা সামান্য হিন্দি বলে একটা বই পাওয়া যায়, ঠিক আছে, সামান্য হিন্দি দেখো আমি বইয়ের ছবিটা দেখিয়ে দিচ্ছি, সামান্য হিন্দি এই বইটা তুমি নিতে পারো, তাহলে কিন্তু যদি ভালো করে পড়াশোনা করতে পারো তাহলে একটা ভালো ফল তুমি করতে পারবে, ঠিক আছে। তাহলে আমাদের দেখো 3টা সাবজেক্ট হয়ে গেল। এবার এই জিকে আছে আমাদের, এই জিকে বই বা জেনারেল স্টাডিজের উপরে এই বইটা, দেখো এই বইটা কিন্তু আমি দুটো বই বলবো। এবার দুটো কেন বই বলবো, আমি তো প্রথম যে বইটার নাম বলবো সেই বইটাই কিন্তু তুমি যদি কিনে নাও আর ওটাই কিনতে হবে যদি তুমি চাকরি পেতে চাও, ঠিক আছে। এবার অনেকে বলে যে না স্যার আমি জিকে অতটা পড়তে চাই, অল্প করে পড়তে চাই, তার জন্য একটা বই বলবো। তাহলে প্রথম যে বইটাতে সমস্ত কিছু আছে, খুব ভালো বই, দারুণ বই। আর এই চাকরির জন্য শুধু এসএসসি জিডি নয়, তুমি ডাব্লিউপি বলো, কেপি বলো, আদার্স যে এক্সামগুলো আছে এই বইটা একটা বই পড়েই তুমি সমস্ত এক্সাম ক্র্যাক করতে পারবে। তো এই বইটা অবশ্যই একটু মোটা, একটু ভলিউম বেশি, তবুও আমি বলবো যে এই বইটাকেই তোমরা পারচেজ করো এবং এই বইটাকে তোমরা পড়ো ভালো করে, ঠিক আছে। এই বইটা হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছ এই বইটা, এটা হচ্ছে আমাদের কি নিতিন সিংহানিয়া স্যারের কিন্তু আমাদের যেটা আছে জেনারেল স্টাডিজ ম্যানুয়াল, WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল। এই বইটা কিন্তু আমাদের খুব ভালো বই। WBCS লেখা আছে, তার মানে এরকম ভেবো না যে এটা WBCS এর জন্য না, একদমই না। বইটা খুব সহজ সরল ভাষায় দারুণ করে লেখা আছে, ঠিক আছে। আমার অফলাইনে অনেক ছেলে কিনেছে আমি বলার পরে, তারা পড়ছে এবং তারা খুব ভালো লাগছে ওরা বললো, ঠিক আছে। তো অবশ্যই বললে এই বইটা তোমরা অবশ্যই কেনো, যদি চাকরি পেতে চাও তাহলে এই বইটা তোমাকে মানে ভালো করে পড়তে হবে। এবার অনেকে বলে যে স্যার আমি এত মোটা বই তো পড়বো না, দেখো আমি সমস্ত বই লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নেবে তোমরা, ঠিক আছে। আমি কি বলছি স্যার, অনেকে বলবে যে স্যার আমি প্রত্যেকটা বইয়ের কিন্তু নাম বলে দিলাম যে কি বই কিনতে হবে না কিনতে হবে, অনেকে আমাকে কমেন্ট করছিল। আর একটা অঙ্কের বই আমি বলেও দিলাম যে স্যারের বই, এটা কিন্তু প্রচুর অঙ্ক আছে, এখানে তুমি অঙ্ক প্র্যাকটিস করতে পারো, বাট এই বইটা পড়লে কিন্তু আমাদের সুবিধা স্যারের বইটা পড়লে হয়ে যাবে। ভাবতে পারো যে হবে না, তাহলে তোমরা পড়তে পারো এই বইটা, ভালো করে সুবিধা স্যারের বইটা পড়ো এবং তার সাথে PBSC এর কোশ্চেন পড়ো, তাতে হয়ে যাবে। এবার অনেকে বলতে পারে যে স্যার আমি এত বড় মোটা এতবার জিকে আমি পড়তে যাবো না স্যার, আমাকে একটু অল্পের মধ্যে একটা ছোট্ট বই বলে দেন যাতে এই বইটা পড়েও আমি কভার করতে পারি এবং 2-3বার রিভিশন দিতে পারি। তো তার জন্য আমি বলবো দেখো এই বইটা হচ্ছে আমাদের কি, এই বইটা হচ্ছে যে আমাদের তরুণ গোয়েল স্যারের আমাদের এই বইটা, জিকের বইটা যদি তুমি পড়তে পারো তাতেও কিন্তু তোমার জিকের প্রতি একটা ভালো শক্তপোক্ত হয়ে যাবে জিকেতে। বাট এই বইটা আমি বলবো না যে সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। নিতিন সিংহানিয়া স্যারের বইটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে তোমার আদার্স এক্সাম হয় এবং SSC জিডির কিন্তু SSC কোশ্চেন, জিকের কোশ্চেন যথেষ্ট ভালো করে। তা আমি বলবো না যে কি তরুণ গোয়েল স্যারের বইটা পড়ে হয়তো তুমি 100%ই পেয়ে যাবে, ঠিক আছে, কোনো বই বলা যাবে না 100%, বাট হ্যাঁ নিতিন সিংহানিয়া বইটা পড়ে কিন্তু তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবে, তুমি যদি ভালো করে বইটাকে পড়ে থাকো। তবে অল্পর মধ্যেও এই বইটাও কিন্তু খারাপ না, এই বইটাও পড়েও কিন্তু তুমি ভালো একটা রেজাল্ট করতে পারো, তার সাথে তোমার হয়তো PBSC এর কোশ্চেন পড়তেই হবে। তো এই ছিল আমাদের বইয়ের ভিডিও। এবং একটা আমি বললাম যে তোমাদের খুশির খবর আছে, আর সত্যি খুশির খবর, আমাকে জাস্ট একটা কথা জানাবে যে যারা আমার SSC জিডি অ্যাসপিরেন্ট আছো, যারা আমার কাছে আমাকে ফলো করো, আমি ভাবছি যে তোমাদের জন্য ম্যাথের ক্লাস নিয়ে আসবো, কিন্তু তোমাদের কমেন্টের আমার অপেক্ষায় থাকবো। কি বললাম, আমি তোমাদের কমেন্টের তোমাদের রেসপন্সের ওপরেই কিন্তু আমি ক্লাস নিয়ে আসবো।